কেমন লেগেছে ছবি পাণ্ডুলিপি? ভালো লেগেছে। সাহিত্য নির্ভর ছবি। খুব ভালো। প্রথম কথা, আমাদের এই পাণ্ডুলিপি ছবির যে ডিরেক্টর আছেন প্লাস পরিচালক, নাম নায়ক, আমার ছবি আমার বড় ছেলে শুভঙ্কর দাস। তো ডিরেক্টর হিসাবে ওনার কোনো কথা বলার বা কোনো এই বিষয়টা নিয়ে আলোচনা করার আমার কোনো ভাষা নেই। ঠিক আছে, উনি আমাকে যখন প্রথম অফারটা করেছিলেন ছবির কাছে, আমি তখন বাবার ক্যারেক্টারে সিলেকশন করলাম। আমার সত্যিই খুব স্টোরিটা ভীষণভাবে ভালো লেগেছিল। আমি তারপরে কাজটা করতে রাজি হয়ে যাই আর সেখান থেকেই কাজটা করি। তো আমি সমাজের জন্য একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে এখনকার বাবা মা যে বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে সন্তানেরা যে চোখে নিচ্ছে বা তাদের উপরে যে এফেক্টটা ফেলছে, সেই এফেক্টটার দিক থেকে আমি একটা কথাই বলবো যে দেখো, আমাদের সমাজে এমনই একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন সে আর ইনকামের রাস্তায় থাকে না। তখন আমরা মনে ভাবি সে সংসারের বোঝা। কিন্তু সবাইকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে বাড়িতে যখন একটা ভাঙা কুলো থাকে আমাদের, সেই কুলোটাও কিন্তু সময়তে আমাদের বাড়ির কাজে আসে। তো সেই ক্ষেত্রে আমি সমাজের কাছে, মানুষের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা কখনো বাড়ির বৃদ্ধ বলো, যে কোনো বিষয়েই বলো না কেন, কাউকে অবহেলার চোখে দেবে। তোমরা তাদেরকে নিয়ে বাঁচতে শেখো। কেন কি, একাকিত্ব মানে জীবন মুখে বলাটা খুব সহজ, কিন্তু একাকিত্ব জীবন কাটানোটা কিন্তু বাস্তবে খুব কঠিন। তাই বলবো সবাইকে নিয়ে চলার চেষ্টা করো, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করো। আর বাবা মার কথা, আজকে তারা না থাকলে আমরা তো আসতেই পারতাম না দুনিয়াতে। সেই ক্ষেত্রে আর কি বলবো, সবাই অ্যাডাল্ট, সবাই বোঝে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, বাবা মাকে ভীষণ ভালোবাসো, যত্ন করো এবং তাদের প্রতি খেয়াল রাখো। দেখবে চলার পথে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি দর্শকের কাছে একটা কথা বলবো, একটা রিকোয়েস্ট করব, আপনারা আসুন, ছবিটা হলে দেখুন। আশা করি আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। আর আমরা তো প্রচণ্ড আশাবাদী। যতগুলো হলে আমাদের ছবিটা চলছে, আমরা হল ভিজিট করছি, প্রত্যেকটা জায়গা থেকে আমরা পজিটিভ এনার্জি পাচ্ছি। আমাদের বেঁচে থাকার যেটা মূল দরকার, সেটা আমরা পেয়ে শিল্প সত্তাকে বেঁচে থাকার জন্য যেটা দরকার। যদি কেউ বলে যে আমাদের ছবিটা কেমন, তো সেখানে যখনই সবাই বলছে যে স্টোরিটা ভীষণ ভালো, কটা মানুষ আজকে হলে এলো সেটা কিন্তু হয়তো আজকে আমরা বলছি হলে মানুষ কম আসছে, কিন্তু মিলিয়ন ভিউ কিন্তু নেট দুনিয়ায়ও পাওয়া যাচ্ছে। তার মানে মানুষ দেখছে, হলে কম আসছে কিন্তু কোথাও না কোথাও তো দেখছে। দেখা তো বন্ধ নেই, বসে নেই, কোথাও না কোথাও দেখছে। প্রচুর ছবি তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে ছবি মার্কেটে আসছে। তো ছবিটা কিন্তু বসে নেই, ছবিগুলো তৈরি হচ্ছে, আমরাও কাজ করছি দিনের পর দিন। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে হ্যাঁ, এটা ঠিক যে আর্টিস্টের জীবন সত্যিই একটা কষ্টের মধ্যে দিয়েই ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম পর্যন্ত কম বেশি কষ্টের মধ্যে দিয়ে যায়। কিন্তু তার মধ্যে দিয়েও তারা কিন্তু আর্টিস্টিক ম্যাটারটাকে ধরে রাখার চেষ্টা করে। কেন না, 5টা মানুষকে ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। তো সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, সবাই আসুন হলে। প্রত্যেকটা হলে চলছে আমাদের ছবি। আমরা এরপরে লাইভেও বলে দেবো কোন কোন হলে আসছে। আপনারা আসুন, ছবিটা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। আর যে মেসেজগুলো আছে পজিটিভটা নেওয়ার চেষ্টা করুন, নেগেটিভটা না। নেগেটিভ না দিলে ছবিটা হবে না। বাবা পিঠ বাঁচায় আমরা সেরে নিই, বাবা যেটা করেছে গোটা ছবিতে, আর ভাই যেটা করেছে এখানেই পিঠ বাঁচানোর জায়গা আর কি, যে আমরা যেটা করেছি সেটা দেখো না। সবাই দেখুন, উপভোগ করুন আর ভালো ভালো মেসেজগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিন। শুধু আমাদের ছবিটাই নয়, এরকম যত ছবি আসছে আপনারা প্রত্যেকটা ছবি হলে গিয়ে দেখুন, এটাই রিকোয়েস্ট করব। শুভেচ্ছা, আগামী দিনে এরকম বই আসো, আমরা আশা করবো, আশা রাখবো আপনার উপরে ভালো কাজ করেছেন। আমরা এখন বাংলা সিনেমা দেখে ভুলে গেছি, সেরকম কোনো স্টোরি পাই না। কিন্তু আজকে সার্বিক ছোট্ট সিনেমা গ্রাম বাংলাকে নিয়ে যে স্টোরিটা দেখলাম, একটা পরিবারকে নিয়ে বাবা মার প্রতি যেমন কর্তব্য করা ছেলেদের, বা বাবা মারও বোঝা উচিত কোন ছেলের প্রতি কেমন কর্তব্য। বাবা মারও কোনো সময় উচিত না একটা ছেলে, যদি একটা বাবার দুটো ছেলে হয়, একটা ছেলের প্রতি সবসময় ভালো চোখে দেখা, অন্যটাকে নেগেটিভ দেখা। এটা প্রত্যেক বাবা মার কাছেই ছবিটার মধ্যে মেসেজ যাবে। তার স্যারকে অনেক অনেক শুভেচ্ছা। ছবিটা আমার খুব ভালো লেগেছে। সব দর্শককে বলবো আপনারা আসলে দেখুন, আপনাদের মধ্যে অনেক ভালো মেসেজ পাবেন। সাবেকিয়ানা বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে আজকের নেট দুনিয়ার আধুনিকতার ছোঁয়া। প্রযুক্তির জাঁতাকলে ধ্বংস হচ্ছে তরুণ তরুণীদের তরতাজা প্রাণ। কি বলবেন? সত্যি কথা বলতে আজকের বাস্তব ছবিটাকেই আমরা তুলে ধরেছি পাণ্ডুলিপি গল্পের মধ্যে। আজকের সাহিত্য যে জায়গাটা, শিল্প, সমস্ত কিছুটাই আমরা দেখছি ধ্বংসের মুখে, শেষে।
আমি যেটুকু বিষয় এই সমাজের মধ্যে থেকে শিখেছি বা দেখেছি বা দেখছি, সেই জায়গা থেকে বলবো এখনও কিন্তু প্রত্যেকের মধ্যেই শিল্প সত্তা কিন্তু বিরাজমান। প্রত্যেকেই কলম ধরতে চায়। আমরা দেখি কোথাও যদি একটা জায়গা পায়, হয়তো এখন কলম ছেড়ে যাচ্ছে। এখন কেন? সোশ্যাল মিডিয়া এত ভাইরাল হয়ে গেছে, সেখানে এখন মোবাইল হাতে চলে এসছে, প্রতিটা মুহূর্ত মোবাইলে টেক্সট করছে, কিন্তু টেক্সট করছে, লিখছে, 4 লাইন হলেও লিখে কিন্তু পোস্ট করছে। তার মানে প্রত্যেকের মনের মধ্যেই এই লেখক সত্তাটা, শিল্প সত্তাটা, ছবি আঁকা হোক, লেখা হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আছে। তাই এই ছবির মধ্যে দিয়ে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। এবং এই নেট দুনিয়া যেমন সুবিধাজনক, ভালো, আমাদের কাছে অনেক কিছু এনে দিয়েছে হাতের মুঠোর মধ্যে, ঠিক তেমনই কতটা খারাপ হতে পারে সেটাও কিন্তু দেখার জন্য আমাদের এই পাণ্ডুলিপি ছবি। আমার মনে হয় শুধুমাত্র সাহিত্য একটা বেস করে আমার ছবি নয়, একটা বিষয় কেন্দ্র করে ছবি এগোচ্ছে, কিন্তু তারপরে যেতে যেতে আজকের যে সমাজ, আজকের যে কালচারাল বিষয়, আজকের যে সাহিত্য, আজকে পড়াশোনা যে টেকনিক্যালি যে দিকটা তৈরি হয়ে গেছে, সেই বিষয়টা কতটা ভালো বা কতটা মন্দ সেটা নিয়েই আমাদের পাণ্ডুলিপি। এবং দর্শকের থেকে যেটুকু রিয়্যাক্ট পাচ্ছি তাতে মনে হয় সাকসেস। একজন লেখক বা শিল্পীর জীবন কতটা কষ্টের হতে পারে সেটা আপনি এই ছবির মাধ্যমে আপনার চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনার মাধ্যম দিয়ে দেখিয়েছেন। কি বলবেন? যেটা বললাম যে লেখকদের জীবন কতটা প্যাথেটিক, আমার প্রথম ডায়লগেই আছে যে একটা লেখকের জীবন কতটা প্যাথেটিক সেটা আমার দাদুকে দেখেই শেখা, মানে আমার গল্পের বিষয়। তো সত্যি তাই, একটা মানুষ যখন এই সৃষ্টি নিয়ে থাকে, সৃষ্টির মধ্যে বিভোর থাকে, তাদেরকে কেউ বুঝতে পারে না যে তার মধ্যে কি আছে। হ্যাঁ, আসল রত্নটাকে কিন্তু আজকে মানুষ ছেড়ে দিচ্ছে। ওই একটা কথা আছে না যে হিরেটা ছেড়ে দিয়ে কাঁচটা গ্রহণ করছে, তো সেটাই আমাদের জীবন হয়ে গেছে। তো সাহিত্য বা শিল্প এবং লেখক কালচারাল যে বিষয়টা, আমার মনে হয় যারা দেখবে, যারা এই সব সৃষ্টির মধ্যে আছে, তারা প্রত্যেকে নিজেকে দেখতে পাবে। আমার মনে হয় পাণ্ডুলিপি সবার জন্য একটা আয়না। মানুষ পড়তে ভুলে যাচ্ছে, দেখতে বেশি চাইছে, কি বলবেন? এটা তো আজকের দিনের ছবি, মানে আমরা সবাই দেখতে পাচ্ছি যে মানুষ দেখতেই ভালোবাসছে। মানে একটা বাচ্চাকেও আজকে দেখবে শুধু ফোন ধরিয়ে দেয় সবাই। বাবা মায়েরাও এত ব্যস্ত হয়ে গেছে, হ্যাঁ, তারা নিজেদের কাজকর্মে এত ব্যস্ত যে বাচ্চাটাকে সুস্থভাবে বা একটুখানি মানে গাইড করার জন্য কিভাবে গাইড করবে, কারণ এখন পরিবারগুলোও খুব ছোট হয়ে যাচ্ছে, তাদের ধরার লোক নেই, দেখার লোক নেই। দেখার লোক একটাই, সেই মোবাইল। তো প্রতিটা মুহূর্তে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছে। এই জন্যই আমার মনে হয় মানুষ না এই লেখা পড়া, খেলাধুলো, আমরা ছোটোবেলায় দেখেছি, হ্যাঁ, মানুষ অনেক ওই ইট কাঁকড় বালি বা একটা নারকেলের মালা বা একটা মাটির কটোরা নিয়ে খেলা করতো, একটা সমাজবদ্ধ কীভাবে সংসার সাজাতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতাম। এখন মানুষ একটাই জিনিস দেখে, সেটা হলো মোবাইলের গেম। মোবাইলে নানা রকম বিষয় অ্যাড বা নানা রকম সিস্টেমেটিক একটা বাচ্চার মধ্যেও প্রভাব ফেলছে। তো আমার মনে হয় না এটা ঠিক। হাওড়া বাউরিয়া স্টেশনে যে সুরশ্রী হল আছে, সিনেমা হল, সেখানে আমাদের পাণ্ডুলিপি ছবিটি আজকে আমরা সবাই মিলে, সপরিবারে এবং অনেক দর্শক সকলে মিলে আমরা ছবিটি দেখলাম। ছবির সাউন্ড কোয়ালিটি এবং হলে মানে এতটা সুন্দর, এতটা ভালো মেনটেনেন্স, সমস্ত কিছুটা থেকে আমরা মুগ্ধ হয়ে আমরা হলের কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে, নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের তরফ থেকে আমরা আমাদের একটা ছোট্ট সম্মান যেটুকু পেরেছি সেটুকু ওনাকে সম্মানিত করব। আমাদের পাণ্ডুলিপি ছবির তরফ থেকে একটি গিফট। এই সম্মাননা পেয়ে আপনার কেমন লাগছে? ভালোই লাগলো, সব থেকে আরো ভালো লাগলো বাংলা ছবি আমরা প্রায় 10 থেকে 15 বছর পরে আমরা এরকম একটা ছবি দেখতে পেলাম, যে সত্যিকার ছবি লোকের দেখে না, তার জন্য আমরা কিছু বুঝতে পারছি না ছবিটার ব্যাপারে, কিন্তু ছবিটা দেখার জন্য অনুরোধ করছি যে এই ধরনের ছবি মেকার এখন পাওয়া খুবই সমস্যার ব্যাপার। আর ছবি করছেন না আমাদের অঞ্জন চৌধুরী বা এরা যে ছিলেন, স্বপন সাহা, তার পরবর্তী যে ছবি তৈরি হবার মতো মেকার ছিল না। অনেক দিন পরে আমার ভাইকে পেলাম, ঠিক গ্রামীণ একটা বাংলা ছবি
আমরা পর্দায় দর্শককে দেখাবার মতো সহযোগিতা পেয়েছি। তবে আমি চাই এনার মতো আরো ছবি করুক বা আরো ক্ষমতা নিয়ে আমাদের কাছে এগিয়ে আসুক। আমাদের কেন হল, আমাদের মতো আরো যত হল আছে হলের ছবিটা চলুক, এবার সবাই দর্শক দেখুক, এটাই আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার জীবনই আছে ওর মধ্যে, এই যে ঘর থেকে বাইরে জায়গা নিতে দাঁড়িয়ে দিয়েছে, আমাদের ভাড়া ভাড়া থাকতে আমার জীবনই আছে মোটামুটি, নিজের সময় নষ্ট হলে যাবে। যাই হোক, উনি প্রতিদিন পাণ্ডুলিপি ছবিটি দেখছেন এবং 3টে শো দেখছেন। এটা মনে হয় আমাদের এর থেকে বড় পাণ্ডুলিপির আর কিছু জীবনে পাওয়া হতে পারে না। পাণ্ডুলিপির ছবির জন্য ইনি মানে আমরা আগে শুনতাম যে অনেক দর্শক একটা ছবিকে বারবার দেখেন, ভালো লাগে। তো আমরা তেনাকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি। পাণ্ডুলিপি উনি রেগুলার দেখছেন আমার মৃত্যু এবং যতদিন পাণ্ডুলিপি চলবে আমি চাইব, 4বার দেখেছি। হ্যাঁ, উনি ভীষণ ছবি দেখতে ভালোবাসেন। তার জন্য আমরা আমাদের নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের থেকে ওনাকে আমাদের তরফ থেকে সংবর্ধনা। আপনি যেভাবে পাণ্ডুলিপির পাশে আছেন, আমি চাইব আগামী দিনগুলোতেও থাকুন, সিনেমাটা দেখুন।